হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পোড়া কালো কড়াই আপনারা খুব সহজে কোনো ঘষা মাজা ছাড়াই কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবেন। তা এরকম কালো কড়াই আমাদের সবার বাড়িতেই থাকে, ছোট বড়। তো এটা আমরা রান্না করতে করতে দেখবেন এরকম পুড়ে যায়। তা আমরা অনেকে পরিষ্কার করতে চেষ্টা করি, কিন্তু এটা ঘষা মাজা করলেও দেখবেন আমরা পরিষ্কার করতে পারি না। তাই এটা কিভাবে পরিষ্কার করলে আমরা খুব সহজে কোনো ঘষাঘষি ছাড়াই একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে করতে পারবো, তো সেরকমই একটা টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। তা দেখুন, প্রথমে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তা একটু গ্যাসে বসিয়ে দিতে হবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সার্ফ। তা আপনারা যে কোনো সার্ফ নিতে পারেন। তা আমি এখানে অল্প একটু যে কাপড় কাচা যে সার্ফ, সেই সার্ফ নিয়েছি আর দিয়েছি একটা পাতিলেবু। তা পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে, তো এটা কোনো অসুবিধা হবে না। তো এই সার্ফ আর পাতিলেবুর যে কতটা গুণ সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তা দেখুন, তো প্রথমে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল। তো এটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে একটু খুন্তি দিয়ে নাড়তে হবে, আর এটা একটু ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে উঠলে কী করব, এভাবে খুন্তি দিয়ে ওপর নিচে পুরোটা কড়ার ভেতরে পুরো প্রতিষ্ঠানটা এভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এভাবে লাগানোর পর দেখুন, আমি গ্যাসটা আস্তে দিয়ে বা জোরে দিয়ে একটু ওপর নিচে করে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। তো এইভাবে একটু 5 মিনিট এই মিশ্রণটা ফুটিয়ে নিতে হবে, নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। তারপর দেখুন, আমি একটা বড় পাত্র নিয়েছি। পাত্র দিয়ে এই মিশ্রণটা ঢেলে আমি এই কড়ার পিছনের পজিশনে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি পিছনটাও পরিষ্কার করব, সেজন্য এটা ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থায় করতে যাবে না, কারণ হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এটা ভালোভাবে একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি তারপর আমি কী করি। তারপর দেখুন, আমার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কী করব, কড়াইটা একটু ধুয়ে নেব, নিয়ে তারপর আমি দিয়েছি আবার গ্যাসে বসিয়ে। তো এভাবে একটু গ্যাসে বসিয়ে দিলে দেখবেন এটা একদম পোড়াটা একদম নিচে থেকেই, এই যে কড়ার কালো স্পটটা নিচে থেকে উঠে আসবে। তো দেখুন, তার কড়াটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে, ধোঁয়া উঠবে সেরকম একটু গরম করে নিতে হবে। তা দেখুন, আমার কড়াটা গরম হয়ে গেছে। আর এরপর আমি এটা নামিয়ে নেব। তো এভাবে নামিয়ে নিলে, ভালোভাবে কড়াটা গরম করে নামিয়ে নিলে দেখবেন, আপনারা যদি একটু কিছু দিয়ে এইভাবে একটু খোঁচা দেন, তাহলে দেখবেন খুব সহজে যে কালো স্পটগুলো একদম উঠে যাবে কোনো ঘষা মাজা ছাড়া। তো আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি। দেখুন, একদম একটা ছুরি দিয়ে আমি একটু টাচ করছি, তা দেখুন এর যে কালো স্পট খুব সহজে উড়ে যাচ্ছে। দেখুন তো কতটা সহজে এটা উঠে যাচ্ছে দেখুন। তা আমরা যদি কড়াই না পরিষ্কার করি, হয়তো আমাদের রান্নার খাবারের সঙ্গে এই নোংরাগুলো আমাদের পেটেও চলে যেতে পারে। তা আমরা বাড়িতে থাকা যদি সামান্য এই দুটি উপকরণ দিয়ে যদি এভাবে একটু পরিষ্কার করি কোনো ঘষা মাজা ছাড়া, তা আমি কোনো ঘষাঘষি করছি না, সামান্য একটু ছুরি দিয়ে টাচ করছি, এতেই দেখুন কতটা স্পট উঠে গেছে। তা আমি পুরো কড়াইটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো কালো কড়াই থেকে থাকে, তা খুব সহজে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, আপনাদের সামনেই করছি, তাই কতটা স্পট ভেতরের যে কালো পোড়া ছিল কতটা উঠেছে দেখুন। এভাবে খুব সহজে আপনারাও করে নিতে পারেন আপনাদের বাড়িতে, কিন্তু কালো কড়াই থেকে থাকে এভাবে করে নিতে পারেন। এভাবে আমি পিছনের পজিশনটা দেখুন, ছুরি দিয়ে একটু ঘষা দিচ্ছি, যে স্পট দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। তো খুব সহজে উঠে যাচ্ছে কোনো ঘষাঘষি ছাড়া। এটা খুব সহজে কীভাবে উঠছে দেখুন, একদম স্পট হয়ে উঠে যাচ্ছে। তা লেবু দিয়ে আর সার্ফ দিয়ে একটু ফুটিয়ে এভাবে আপনারা যদি রেখে দিতে পারেন কিছুক্ষণ, তো এটা কোনো ঘষাঘষি করতে হবে না। তারপর আমি একটু ধুয়ে দেখব এটা কতটা উঠেছে। তো দেখুন, তাই একটু সামান্য পরিশ্রম করে দেখুন আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি এটা আবারও একটু গ্যাসে বসিয়ে দেব, বসিয়ে এটা আমি আবারও একটু গরম করে নেব। তো এভাবে একটু গরম করে নেওয়ার পরে দেখবেন বাকি যে স্পটগুলো আছে, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে আর এটা উঠবে না, তো এটা বাকি যে স্পটটা আছে সেটাও খুব সহজে একদম উঠে যাবে। তো দেখুন, আমি আবারও একটু গরম করে এটা নামিয়ে নিয়েছি, নিয়ে বাকি যে স্পটটা আছে দেখুন, এই দেখুন আমি ছুরি দিয়ে আবার একটু সামান্য একটু টাচ করছি, দেখুন খুব সহজে এটা উঠে যাচ্ছে। তো ইজিলি এত সহজে
কড়াই পরিষ্কার আপনারা যদি করতে চান তো অবশ্যই বাড়িতে যদি কোনো কালো কড়াই থেকে থাকে তো অবশ্যই এই টিপসটা একবার হলেও ফলো করবেন, দেখবেন আপনাদের বাড়িতেও কোনো কালো কড়াই একেবারে নিমেষে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ক্লিন হয়েছে, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে একটা তারের মাজনি নিয়ে যদি একটু ঘষা দিই তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা কালো কড়াই বা তাওয়া যদি থেকে থাকে এই পদ্ধতিতে আপনারা ছোট বড় কড়াই আপনারা নিমেষে পরিষ্কার করে নিতে পারেন। এরপরে আমি একই পদ্ধতিতে আরেকটু পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়। তা দেখুন আমার কড়াইটা পরিষ্কার করা হয়ে গেছে আর এটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন, আর এটা কতটা কালো ছিল সেটাও আপনারা দেখেছেন। দেখুন, তা আপনারা চাইলে আপনাদের কড়াও এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো ঘষা মাজা ছাড়া, সামান্য একটি উপকরণ দিয়ে। দেখুন, তা ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।